নমস্কার বন্ধুরা, আজকে একটা বিশেষ জায়গায় যাব, তাই জন্যে শাড়ি পরা। তো শাড়ি পরতে আমার ছোট থেকেই বেশ ভালোই লাগে, কিন্তু নিজে একা পরাটা একটু চাপের বিষয়। তো যাই হোক, আজকে আমি নিজেই পরেছিলাম, তাই একটু দেখাচ্ছিলাম যে আমি কেমন জবথবভাবে শাড়ি পরি। যাই হোক, তো আমি দিদিভাইয়ের সাথে স্কুটি করে যাচ্ছিলাম। যে জায়গাটায় যাচ্ছিলাম সেটা অনেকেই হয়তো চেনো, তো যারা যারা চেনো তারা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। তো আমি যেখানে যাচ্ছিলাম সেটা হচ্ছে শ্রী গুরু সংঘ আশ্রম। এই যে হচ্ছে আমাদের আশ্রম, দিদিভাই প্রণাম করছে, তোমরা দেখতেই পেলে। আর এটা আমার দাদা ঠাকুর, আমি ছোট থেকে এনাকে দাদা ঠাকুর বলেই ডাকি। আর নাট মন্দিরে বসেছিলাম, নাম কীর্তন হচ্ছিল, একটু শুনছিলাম। এরপরে আমি যে বটবৃক্ষটা দেখাচ্ছি, এখানে যে যা মানত করে তাই সফল হয়। তো তোমরা ভিডিওর মাধ্যমেই কিছু করতে পারো। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে জট সমাধি। এই যে লম্বা জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার দাদা ঠাকুরের নিজস্ব জট। তো এটা অনেক দিন থেকেই সংরক্ষণ করা, মানে উনি যবে থেকে দেহ রেখেছেন তবে থেকেই এটা সংরক্ষণ করা। এইবারে দেখাচ্ছি শিল্পকেন্দ্রের চারিপাশটা। তো শিল্পকেন্দ্রে আমি অনেকক্ষণ বসেছিলাম। শিল্পকেন্দ্র নিয়ে একদিন অন্য দিন ভিডিও করব। শিল্পকেন্দ্র সম্পর্কে যতই বলবো ততই কম। যাই হোক, এটা হচ্ছে আশ্রমের বাইরের প্রাঙ্গণটা, বেশ সুন্দর, শান্ত, নিরিবিলি। তো সেখানে দাঁড়িয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আসলে যেটা হয় আর কি, ব্লগে আপলোড করব সেই জন্যে। তো তারপরে বাড়ি ফিরে আসতে আসতে বেশ একটা আলাদাই অনুভূতি কাজ করছিল, কারণ আমি আমার দাদা ঠাকুরের ওখান থেকে ফিরছি। আসার সময় মিষ্টি কিনলাম, মিষ্টি কিনে নিয়ে বাড়ি চলে এলাম। টাটা সবাইকে, খুব ভালো থেকো।